নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় বীরেন্দ্রনাথ সরকার। বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব প্যারীচরণ সরকারের ছেলে নৃপেন্দ্রনাথ সরকার ছিলেন অবিভক্ত বাংলা অ্যাডভোকেট জেনারেল। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল। তার মেজ ছেলে বীরেন্দ্রনাথের জন্ম 1901-এর 5ই জুলাই। পড়াশোনা প্রথমে হিন্দু স্কুল, তারপর প্রেসিডেন্সি। বয়স যখন 22 তখন সে কালের প্রথা মেনে বিয়ে দেওয়া হলো চোরবাগানের মৃত্যুবাড়ির 12 বছরের মেয়ে অমিয়বালার সঙ্গে। বিয়ের পরেই বীরেন্দ্রনাথকে লন্ডনে পাঠানো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে। 5 বছর পর ফিরে এসে বিলেত ফেরত বীরেন্দ্রনাথ কলকাতায় তার নিজের ব্যবসা শুরু করলেন। পার্টনার আরও এক ইঞ্জিনিয়ার প্রমথনাথ রায়। তার মাধ্যমে আলাপ হলো হরেন ঘোষের সঙ্গে। হরেনবাবু তখন বুকের বোঝা নামে একটি ছবি করছিলেন। টাকার অভাবে মাঝপথে সেটির কাজ বন্ধ হয়ে যায়। তখন টাকা দিলেন বীরেন্দ্রনাথ সরকার। 1930 সালের নভেম্বরে কলকাতার পূর্ণ সিনেমায় ছবিটি মুক্তি পেল এবং বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। কিন্তু টাটা তা দমলেন না। বীরেন্দ্রনাথ তাতে ব্যবসার পার্টনারকে প্রমথনাথ ও বন্ধু অমর মল্লিককে সঙ্গে নিয়ে 1930-এর ডিসেম্বরে তৈরি করলেন ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফট। দুটি নির্বাক ছবি চাষার মেয়ে ও চোর কাটা নির্মিত হলো এই সংস্থার অধীনে। প্রথমটি পরিচালনা করলেন চারু রায়, মুক্তি পেল 1931-এর এপ্রিলে, এবং দ্বিতীয়টি পরিচালক প্রফুল্ল রায়, মুক্তি পেল সেপ্টেম্বরে। দুটি ফ্লপ। বীরেন্দ্রনাথ এর মধ্যেই শহরের দক্ষিণ প্রান্তে ক্যালকাটা গলফ ক্লাবের কাছে বিঘে 10 জমি লিজ নিয়েছেন বাসন্তী কটন মিলের মালিকদের কাছ থেকে। জঙ্গল পরিষ্কার করে গড়ে তুলেছেন বিরাট এক স্টুডিও, তৈরি করেছেন বড় বড় দুটি ফ্লোর, রেকর্ডিং রুম, ল্যাব, ক্যান্টিন, অফিস ঘর ইত্যাদি ইত্যাদি। বাকি জমিতে সুসজ্জিত বাগান, নানা রকমের ফুল ও ফলের গাছ, ঘাট বাঁধানো পুকুর, খেলার মাঠ। 1930-এর 19 সেপ্টেম্বর স্টুডিওর উদ্বোধন হল। নাম রাখলেন নিউ থিয়েটার্স। প্রতীক হলো হাতির মুখ। কিন্তু স্টুডিওতে তো ছবি তৈরি করতে হবে, সেই ছবি দেখতে গেলে নিজেদের প্রেক্ষাগৃহ চাই। অতএব ওই বছরই খোলা হলো আধুনিক দুটি সিনেমা হল, একটি উত্তর কলকাতায়, নাম চিত্রা, পরে মিত্রা, এবং অন্যটি মধ্য কলকাতায়, নাম নিউ সিনেমা। 1931 সালের 10ই ফেব্রুয়ারি দ্য নিউ থিয়েটার্স লিমিটেড কোম্পানি হিসাবে এর রেজিস্ট্রেশন হয়ে গেল। বীরেন্দ্রনাথ ম্যানেজিং ডাইরেক্টর এবং প্রমথনাথ চিফ এক্সিকিউটিভ। কলকাতা তখন অবিভক্ত ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম কেন্দ্র, যেখানে ম্যাডাম থিয়েটার্স কোম্পানি একচ্ছত্র আধিপত্য। সিংহল ও ব্রহ্মদেশ পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত। কানন দেবী, সরজুবালা, মহেন্দ্র চৌধুরী সব তাদের মাইনে করা শিল্পী। নামি বলতে কেউ নিউ থিয়েটার্সে কেবল আছেন অমর মল্লিক, এবং এর উপর এই স্টুডিওর শিল্পী নির্বাচনের দায়িত্ব। অতএব তিনি উঠে পড়ে লাগলেন শিল্পী জোগাড় করতে। নিয়ে এলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, জহর গঙ্গোপাধ্যায়, নিবারণী দেবী সহ আরো অনেককে। বম্বেতে ইম্পেরিয়াল মুভি স্টোন তখন আর্দেশের ইরানির পরিচালনায় পৃথ্বীরাজ কাপুর, জুবাইদা ও মিস্টার বিঠলকে নিয়ে ভারতে প্রথম টকি আলোমারা তৈরি করছে। বীরেন্দ্রনাথ চলে গেলেন বোম্বে টকি তৈরির প্রযুক্তি জানতে। ফিরে এসে তৈরি করলেন নিউ থিয়েটার্সের ব্যানারে তার প্রথম ছবি দেনা পাওনা। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরিচালনায় প্রেমাঙ্কুর আতর্থী, ক্যামেরা নিতিন বসু, সঙ্গীত রায়চাঁদ বড়াল, অভিনয়ে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, অমর মল্লিক, জহর গঙ্গোপাধ্যায়, নিবারণী প্রমুখ। বীরেন্দ্রনাথের উদ্যোগে প্রথম ছবিটি ছিল টকি। কাজ শেখানোর জন্য বহু টাকা ব্যয় করে বম্বে থেকে আনা হয়েছিল উইলিয়াম ডেমিংকে, যিনি আলো মারাতে শব্দের কাজ করেছিলেন। বোম্বে ম্যাজেস্টিক সিনেমায় প্রথম ভারতীয় সবাক ছবি আলো মারা মুক্তি পেল 1931 সালের 14ই মার্চ। ম্যাডাম থিয়েটার্সের ব্যানারে অমর চৌধুরীর পরিচালনায় প্রথম বাংলা টকি জামাই ষষ্ঠী মুক্তি পেল 1931-এর 11ই এপ্রিল কলকাতার ক্রাউন সিনেমায়। আর নিউ থিয়েটার্সের প্রথম ছবি দেনা পাওনা মুক্তি পেল কলকাতার চিত্রা সিনেমা হলে 1931-এর 30 ডিসেম্বর। এবার তিনি রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানালেন তার নটির পুজো চিত্রনাট্যটিকে চিত্ররূপ দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ সম্মত হলেন। 10,500 ফুটের ছবিটির শুটিং শেষ হয়ে গেল 4 দিনের মধ্যে। ছবিতে কবি স্বয়ং অভিনয় করলেন। রবীন্দ্রনাথের পরিচালনায় একমাত্র চলচ্চিত্র নটির পুজো মুক্তি পেল 1932 সালের 22শে মার্চ চিত্র সিনেমায়। এই ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন নিতিন বসু। এই একটি জায়গাতেই রবীন্দ্রনাথের দানবীয় প্রতিভা থমকে গেল। ছবিটি একেবারে চলচ্চিত্রের ভাষা ব্যবহার করেনি। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্যনাট্যটিকে ক্যামেরায় তুলে রাখা হয়েছে মাত্র। এই একই বছরই নিউ থিয়েটার্সের হিন্দি ছবি মোহাব্বতে কি আঁসুতে আত্মপ্রকাশ করলেন সিনেমার প্রথম
গায়ক নায়ক কুন্দনলাল সাইগল, যাকে আমরা KL সাইগল নামে চিনি। অবশ্য সাইগলকে তারকা হয়ে উঠতে আরো কিছুদিন অপেক্ষা করতে হয়েছিল। বীরেন্দ্রনাথ প্রথম সাফল্যের মুখ দেখলেন দেবকী বসুর চণ্ডীদাস ছবিতে। 1932-এর 24শে সেপ্টেম্বর মুক্তি পেল ছবিটি, চলেছিল টানা 64 সপ্তাহ। ছবিটির বিপুল বাণিজ্যিক সাফল্যে বীরেন্দ্রনাথ ছবিটির হিন্দি সংস্করণ তৈরি করলেন। নিতিন বসুর পরিচালনায় হিন্দি ছবি চণ্ডীদাস মুক্তি পেল 1934 সালে। শুরু হলো একই ছবি দুটি ভাষায় তৈরি করার এক নতুন উদ্যোগ। ভারতীয় সিনেমায় ডাবল ভার্সন ছবি এই করার প্রথম উদ্যোক্তা কিন্তু এই বীরেন্দ্রনাথ সরকারি। 1834 সালে নিউ থিয়েটার্সে এলেন গৌরীপুরের রাজকুমার প্রমথেশ চন্দ্র বড়ুয়া। কিন্তু তার প্রথম ছবি রূপরেখা ফ্লপ করলো। প্রমথেশ চন্দ্র বড়ুয়া শরৎচন্দ্রের কাছে গিয়ে তার দেবদাস উপন্যাসটিকে ছবি করার জন্য অনুমতি চাইলেন। শরৎচন্দ্র মোটেও রাজি হলেন না। এটি তার কম বয়সে একটি অতি কাঁচা লেখা। তিনি প্রমথেশকে পরামর্শ দিলেন তার অন্য কোনো উপন্যাস নিয়ে ছবি করতে, কিন্তু রাজপুত্রের জেদ তার ওই দেবদাসই চাই। 1935-এ মুক্তি পেল দেবদাস, বাকিটা তো ইতিহাস। প্রমথেশ বড়ুয়ার সঙ্গে তার চেয়ে মাত্র 2 বছরের বড় বীরেন্দ্রনাথের বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর। 1940-এ প্রমথেশ নিউ থিয়েটার ছেড়ে চলে যাওয়ায় গভীর আঘাত পেয়েছিলেন বীরেন্দ্রনাথ। এমনকি মুখ ফুটে কিছু বলেননি, এমনকি তাদের সম্পর্কও নষ্ট হয়নি কখনো। মাত্র 48 বছর বয়সে প্রয়াত হন প্রমথেশ বড়ুয়া। তার শেষ ইচ্ছা অনুযায়ী সব যাত্রা বীরেন্দ্রনাথের এলগিন রোডের বাড়ির সামনে দাঁড়ায়, যাতে মৃত্যুর পরেও বন্ধুকে শেষ দেখা দেখা দেখে দেখা দিয়ে যেতে পারে। নিউ থিয়েটার্স তার বাণিজ্য বিস্তার করেছিল সুদূর লাহোর পর্যন্ত। বীরেন্দ্রনাথ সেখানে নিউ ইন্ডিয়া ফিল্ম স্টুডিও তৈরি করেন 1934 সালে। 1937-এ স্টুডিও বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ সবকিছু মিলিয়ে চলচ্চিত্র শিল্প গভীর সংকটের পড়ে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিপুল পরিমাণ কালো টাকার অনুপ্রবেশ এই শিল্পের মেরুদণ্ড ভেঙে দেয়। সর্বত্র বড় বড় স্টুডিওগুলি বন্ধ হয়ে যায়। মোটামুটি 5-এর দশকের মাঝামাঝি থেকে এটা হয়। নিউ থিয়েটার্স বন্ধ হয়ে যায়। বীরেন্দ্রনাথ বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ করে দেন। বিভিন্ন ভাষায় 130টি ছবি প্রযোজনা করার যে মানুষটি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, তার সেই স্বপ্নের স্টুডিও বন্ধ হয়ে যাওয়ার পর ব্যক্তিগত সংসারের ছোট্ট গণ্ডির মধ্যে তিনি নিজেকে স্বেচ্ছাবন্দী করে ফেলেন। ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রায় সকল বিষয় ও মানুষকেই তিনি এই চলতে থাকেন। ভারত সরকার 1970 সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার এবং 1972 সালে পদ্মভূষণ উপাধি দিয়ে সম্মানিত করেন। 1980 সালের 28শে নভেম্বর ভারতীয় সিনেমার অন্যতম স্থপতি বীরেন্দ্রনাথ সরকারের জীবনাবসান হয়। তার সঙ্গে শেষ হয়ে যায় ভারতীয় সিনেমার ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আর কোন কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে এ বিষয়ে কমেন্ট করতে পারেন। নমস্কার।